শুভ শান্ত, লাজুক, কম কথা বলে। তার ফলে নিজের মনের অনুভূতি সে সকলের সাথে ভাগ করে নিতে পারত না। তার এই স্বভাবের জন্য সকলে তাকে খুব সাধারণ ভাবত। পরিচিত অনেকেই বলতো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। অনেকে তাকে নিয়ে হাসাহাসিও করত। তাদের এই আচরণে তার খুব কষ্ট হতো, মন খারাপ হতো, রাগ হতো, কিন্তু কারোকে কোনো জবাব সে দিতে পারত না। একসময় সে বুঝল, কথার জবাব কথায় না দিয়ে কাজের মাধ্যমে দিতে হবে। সে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে শুরু করলো, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখল। এখন আর কারো করা অবহেলা বা অপমান তাকে কষ্ট দিতে পারে না। সে চুপচাপ নিজের কাজ করে যেতে লাগলো। নিজের স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা সে কারোকে বলতো না, কারণ সে জানতো মানুষের অনুমোদনের থেকে নিজের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ। এদিকে তার জীবনে বেশ কিছু ঘটনা ঘটেছে। কিছু কাজে সে ব্যর্থ হয়েছে, কিছু মানুষ তাকে ছেড়ে চলে গেছে, কিছু কাছের মানুষ তাকে ভুল বুঝে দূরে সরে গেছে। সে খুব একা হয়ে পড়ল, কিন্তু ভেঙে পড়ল না। প্রতিটি ব্যর্থতা থেকে সে নতুন শিক্ষা নিল, নিজের সাথে সময় কাটাতে শিখল, একাকিত্বকে সঙ্গী করে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করে যেতে লাগলো। এক সময় সে উপলব্ধি করল, সবসময় অনুপ্রেরণা দেবার মতো মানুষ পাশে থাকে না, কিন্তু নিয়মানুবর্তিতা থাকলে মানুষ এগিয়ে যেতে পারে। সে এবার নিয়ম মেনে চলতে শুরু করলো। কাজ করতে ভালো না লাগলেও কাজ করত, ক্লান্ত হয়ে গেলেও থামতো না। এভাবেই মাসের পর মাস চলতে থাকলো। ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন দেখা দিল, যেটা তার আশেপাশের মানুষেরাও লক্ষ্য করলো। তার জ্ঞান বাড়ল, দক্ষতা বাড়ল, আত্মবিশ্বাস বাড়ল, অভিজ্ঞতা বাড়ল। নিজেকে মূল্যহীন থেকে একজন মূল্যবান মানুষে পরিণত করল সে। একদিন যারা তাকে উপহাস করেছিল, আজ তারা বুঝতে পারল কখনো কারোকে ছোট করে দেখা উচিত নয়। সে বুঝিয়ে দিল, সাফল্যের জন্য শুধু নীরবে কঠোর পরিশ্রম নয়, তার সাথে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকাও প্রয়োজন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।